Assalamualaikum, kia ora, aye good day. This is Sifat from Palmerston North, New Zealand. আশা করি আপনারা ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে অনেক দিন পর আপনাদের সাথে আমি একটা ডেইলি ব্লগিং একটা ভিডিও শেয়ার করব। আর অ্যাকচুয়ালি আমি যেহেতু নতুন একটা সিটিতে আছি, এখন আমি পালমারস্টন নর্থ সিটিতে আছি। সো এখান থেকে আমি অ্যাকচুয়ালি 40-50 কিলোমিটার দূরে একজন বাংলাদেশি ভাই আছে, উনি আজকে অনেক বছর যাবত ওইখানে থাকেন। সো ওনার কয়েকদিন আগে বাবু হয়েছে, ওনার মেয়ে। সো এই বাবু উপলক্ষে উনি আকিকার দাওয়াত দিচ্ছেন আর কি আমাদের। সো আমরা ওইখানে যাইতেছি ইনশাল্লাহ। যাওয়ার সময় কোনো জিনিস যদি হয় বা আপনাদের সাথে এখানের কিছু নতুন শহরের কোনো জিনিস বা আশেপাশের জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব। আমরা এখন যাচ্ছি এই যে সেন্ট্রাল পামি থেকে আমরা এখন যাচ্ছি একটা ভাইয়ার ইয়েতে, মেয়ের অনুষ্ঠানে। তো এটা একটু গ্রাম সাইডে পড়ছে, ছোট টাউনের নামটা আমি ভুলে গেছি। নামটা যদি অনেক বেশি আপনার কি বলে, উচ্চারণটা একটু কঠিন, যাই হোক। তো এখন আমরা ওই টাউনে যাব, আপনার পামির এই যে সুন্দর ফার্মের রাস্তা ধরে। দেখতেছেন রাস্তাগুলো কত সুন্দর। জাস্ট আমরা বের হলাম, ফার্মের রাস্তা এখনো আসে নাই। সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করব। আর এই শহরটা হচ্ছে এত সুন্দর যে যেদিকে তাকান শুধু পাহাড় আর পাহাড় দেখা যায়। এই যে এইদিকে দেখতেছেন, এই সামনেই হচ্ছে আপনার মেসি ইউনিভার্সিটি। আর অকল্যান্ডেও মেসি ইউনিভার্সিটির ব্রাঞ্চ আছে। আর এখানে যে মেইন ক্যাম্পাসটা, মেসি ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাস হচ্ছে এই পালমারস্টন নর্থে। বাতাসের জন্য অনেক প্রসিদ্ধ। তো এখানে আপনাদের সাথে দেখাবো যে এখানে যে বাতাস থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হয়, এটার জন্য অনেক বড় বড় ফ্যান এখানে আপনার স্থাপন করা হয়েছে। এই যে দূরে মনে হয় দেখা যাচ্ছে সাদা সাদাগুলা আপনার বাতাসে নড়তেছে। আর নিউজিল্যান্ডের যে রাজধানী হচ্ছে ওয়েলিংটন হচ্ছে বাতাসের জন্য প্রসিদ্ধ। তো ওয়েলিংটনের সাথেই হচ্ছে এই পালমারস্টন নর্থ, যার জন্য এখানে অনেক বেশি বাতাস থাকে। আর এখান থেকে আপনার বিদ্যুৎ উৎপন্ন হয়। আপনাদের সাথে শেয়ার করব যে গরু, ছাগল, তারপর ঘোড়া, আরও কি আছে, ভেড়া, অনেক কিছুই আছে। এই যে দেখেন রাস্তাগুলো এত সুন্দর, শুধু সবুজ আর সবুজ, আর এত আঁকা বাঁকা, মানে যে ড্রাইভ করে আর যারা বসে থাকে তাদের মাথা ঘুরাই, এরকম অবস্থা। এখানে খুবই আপনার কেয়ারফুলি গাড়ি চালাইতে হয়, কারণ উঁচা নেচা আঁকা বাঁকা রাস্তা, পাহাড় আর পাহাড় শুধু। দেখেন কি অবস্থা, দেখতে সুন্দর বাট অনেক ভয়ঙ্কর। ইংলিশটাই এমন। এই যে দেখতেছেন পাখাগুলো, আজকে বাতাস কম, যার জন্য এরকম ঘুরতেছে না। এই যে ছোট ছোট পাখাগুলো দেখা যাচ্ছে, দেখতেছেন। যখন অনেক বেশি বাতাস থাকে তখন এগুলো শুধু নড়তে থাকে। ছোট বড় অনেক ধরনের আপনার পাখা থাকে। এই যে দেখেন এখানে ফার্মগুলো, এগুলোতে আপনার ভেড়া, গরু এগুলো চড়ানো হয়। রাস্তাগুলো দেখেন,
পাহাড়ের উপর এই পাখা অভাব নাই। এই যে দেখতেছেন এখানে মানুষজন অনেক টাকা পয়সা খরচ করে এইগুলো দেখতে আসে। এই যে দেখতেছেন সবুজ পাহাড়, এত সুন্দর পাহাড়। আর এই যে দেখেন একদম সাদা সাদা দূরে অনেক কিছু দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে ভেড়া, গরু, ছাগল, এগুলা আপনার চড়াই রাখছে। এইসব সিন তখনই দেখা যায় আপনি যখন ফার্ম হাউস দিয়ে আপনি যাবেন, তখন এই ধরনের রাস্তার এই ধরনের পাহাড় বেশি দেখা যায়। নামটা কঠিন না, বাট ভুলে গেছিলাম আমি। যাই হোক, এই যে দেখতেছেন টাউন টাইপের সুন্দর গুছানো, আর এখানকার বাড়িঘর সুন্দরই থাকে, গুছানোই থাকে, সব জায়গাতেই গুছানো থাকে। এই যে দেখতেছেন কি সুন্দর। ভাজা দাওয়াত দিল, বলতেছিল যে আপনারা চলে আসবেন আর্লি। তো দেখা গেছে যে আর্লি চলে আসছি আমরা, কারণ সবার সাথে দেখা হলে ভালোই লাগে, তো আর্লি চলে আসা। হ্যাঁ 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 নিব নিব। তো আর্লি চলে আসলাম ভাবির হাতের সকালবেলার খিচুড়ি, না গরম গরম খিচুড়ি আপনাদের সিফাত ভাই খাচ্ছে। আর এই যে হচ্ছে ডিনারের আয়োজন, আমরা এগুলোও খাবো। এখন সকালবেলার খিচুড়ি খেয়ে নিচ্ছি। So, what do they make? Biryani? No, like welding. We build this, we build this trucks and trailers. Trailers. With this truck and trailers coming with the engine and the chassis. Yes. Sometimes we build the chassis as well. Rest all we build. Thank you, brother. Now I'll come. I'll sing the song making money now. তো আমরা অ্যাকচুয়ালি যেখানে আসছি এটা মোটামুটি এই শহরের নামটা আমার অ্যাকচুয়ালি মনে নাই, পাহিয়াতোয়া বলে। হ্যাঁ, পাহিয়াতোয়া এই শহরের নাম, যেখানে আমরা আসছি অ্যাকচুয়ালি পামি থেকে প্রায়, মানে পামি বলতে গেলে শর্ট, আমরা যেই সিটিতে থাকি এই সিটির নাম হচ্ছে পামস্টন নর্থ, তো এটাকে এনে শর্ট বলে পামি আর কি। যাই হোক, পামস্টন নর্থ থেকে এখানের দূরত্ব প্রায় 40 কিলোমিটারের মতো। সো এটা মোটামুটি এই শহরের পাহিয়াতোয়া যে শহরটা আছে এটার মোটামুটি এটা থেকে এটা লাস্ট প্রান্তে আর কি। এই শহরে মোটামুটি দেখেন একটা নো এক্সিটের মতো, তো এখানে আবার একটা গাড়ির একটা ইয়ের মতো আছে। সো এখানে আমরা ঘুরতে আসছি আর কি এই জায়গায়। তো এখন আস্তে আস্তে একটু রোদ একটু নামছে, এখন মোটামুটি ভালোই লাগতেছে আর কি। আমি জাস্ট আপনাদের সাথে একটু পরিবেশটা একটু শেয়ার করতেছি, ভাইয়ের বাসায় যে আসলাম ওনার বাসার আশেপাশের পরিবেশটা আমি শেয়ার করতেছি জাস্ট। আর যদি সম্ভব হয় একটু টাইম থাকে আমি একটু ড্রোন শট একটু নেওয়ার চেষ্টা করবো আর কি এখানে।
তো আমি অ্যাকচুয়ালি যে ভাইয়ার বাসায় আসছিলাম আপনাদের কথা বলছিলাম যে উনি আজকে অনেক বছর যাবত ফরিদ ভাই, ওনার নাম ফরিদ ভাই আজকে অনেক বছর যাবত নিউজিল্যান্ডে আছেন। আর উনি এখান থেকে আসার পরে এই পাহিয়ত এই শহরেই ওনারা থাকতেছেন। এখানে ওনার মাশাআল্লাহ বিশাল বড় বাড়ি। তো ওনার আমি যার কথা বলছিলাম যে আমার এক ফ্রেন্ডের মেয়ে হয়েছে ওনার কিছুদিন আগে, তো উনি আকিকার অনুষ্ঠান করতেছে আর কি। সো এখানে বিশাল বড় আয়োজন করছে। আমি আপনাদেরকে একটু শ্যুট করে দেখাইলাম। সো জাস্ট আমি একটু পরিচয় করাই দিলাম আর কি। আর আমি যেহেতু বললাম যে আমি অকল্যান্ডে এত বছর ছিলাম, এখানে আসছি, ভাইয়ের সাথে আমার ফেসবুকে অনেক দিন যাবত পরিচয় ছিল আগের থেকে। তো এখানে আসার পর ভাইয়ের সাথে মোটামুটি একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে আর কি। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আর ভাই আসছে এবং এই ভিডিওটা যে দেখবেন সবাই আমার মেয়ের জন্য, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। এটাই। জি, আশা করি সবাই সবার জন্যই দোয়া থাকবে অবশ্যই। আর এই ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাবির জন্য দোয়া করবেন, স্পেশালি আমাদের যে নতুন যে মামুনি ওর জন্য আপনারা সবাই দোয়া করবেন। ওর নামটা কি? আরিশফা, মানে আকিকা হিসাবে জাস্ট নামটা করলাম। সো আলহামদুলিল্লাহ, সবাই ওনাদের জন্য, আমাদের জন্য, সবার জন্য দোয়া করবেন। আমরা ভাইয়ার বাসায় চলে আসছি। তো যে আমাদের ফ্রেন্ড, ওনার বেবির আকিকার অনুষ্ঠান আজকে, তো দেখতেছেন খুব সুন্দর করে সাজাইছে। এখানে ওনাদের যে এখানে সিটিংসের ব্যবস্থা করা হয়েছে, এখানে আপনার রান্না বান্না করা হয়েছে। আমার ছেলে খুবই এক্সাইটেড দেখে কি হচ্ছে এখানে, মানুষজন দেখে খুবই এক্সাইটেড। এখানে অনেক সুন্দর ফার্মের এরিয়া। তো আপনাদের ভাইয়া এই যে ড্রোন রেডি করতেছে, ওনাকে ড্রোন শট নেবে এখান থেকে। তো এই যে ফরিদ ভাইয়ার ছেলে, বড় ছেলে হচ্ছে আয়ান, তো ও খুবই ইন্টারেস্ট নিয়ে দেখতেছে যে ড্রোন কিভাবে চালায়। ওর আঙ্কেলকে জিজ্ঞেস করতেছিল যে ড্রোন কিভাবে চালাবা, আমাকে দেখাও। তো ওরে দেখাইতেছিল। এই যে আপনাদের ভাইয়া ড্রোন, আপনার এই যে দেখতেছেন ড্রোন ছাড়লো। এই যে বাচ্চাগুলা খুবই এক্সাইটেড দেখার জন্য। আমার ছেলেও খুব এক্সাইটমেন্ট নিয়ে দেখতেছে। এই যে আমার ছেলে খুব এক্সাইটমেন্ট নিয়ে দেখতেছে, সব বাচ্চাগুলো আসছে দেখার জন্য। এই যে ওই যে উনি আয়ান ড্রোন নিয়ে আসছে, ওর খেলনার ড্রোন নিয়ে আসছে, বলতেছে ও নাকি উড়াবে। হ্যাঁ